হ্যালো অমিত, তুমি বিশ্বাস করবে না, রাধিকা আবার চাঁদ দেখতে বাইরে গেছে। তৃতীয়বার? হ্যাঁ হ্যাঁ, তৃতীয়বার। সোনালি, তুমি রাধিকার ব্যাপারে কি বা জানো যে ওকে সাথে করে নিয়ে এলে? অমিত, এই ব্যাপারে আমরা আগেও কথা বলেছি তাই না? আর আমি তোমায় বলেও ছিলাম যে আমি ওর ব্যাপারে আর কিছুই জানি না। ব্যাস ইন্টারনেটে বন্ধুত্ব হয়েছিল আর তারপর ওর ইন্ডিয়া আসার প্ল্যান হয়ে গেল। এবার আমি সাহায্য করব না সেটা তো বলতে পারি না তাই না? যদি কোনো টেররিস্ট হয় তাহলে তখন কি করবে? কি? অমিত, তুমিও না, ও আমাকে ডাকেনি। ইনফ্যাক্ট ও তো শুধু এটুকুই চাইছিল যে কেউ এসে ওকে এয়ারপোর্টে রিসিভ করুক আর হোটেল পর্যন্ত পৌঁছে দিক। আমি তো জোর করলাম ওকে যে তুমি আমার বাড়িতে থেকে যাও। আর তাছাড়া এটা তো কিছুদিনেরই ব্যাপার। রাধিকা যেভাবে ইন্টারনেটে আমার সাথে চ্যাট করতো তার থেকেও অনেক আলাদা, মানে একদম ভয় পেয়ে আছে। আর জানি না কেন ও বারবার খালি চাঁদ দেখার কথা বলে। আই ডোন্ট নো, ইটস ফানি না? মনে হয় ও চাঁদ দেখার জন্য আর কালকে গ্রহণ নিয়ে একটু বেশি এক্সাইটেড, রিয়েলি। অমিত, ও এসে গেছে, আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ, সরি। জানো তুমি, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি মুম্বাইতে ফিরে এসেছি। আমি ভেবেছিলাম যে আমি আর কখনো ফিরে আসবো না। জানি না কেন মনে হলো যেন কোনো অজানা শক্তি আমাকে এখানে টানছে, ডাকছে আমাকে এখানে। হয়তো পূর্ণিমা রাতের এই গ্রহণ আমার এখন মুম্বাইতেই দেখাচ্ছিল। রাধিকা, এসব কথা ছাড়ো না, আমরা অন্য কথা বলি। তোমার বাড়িতে আর কে কে আছে? তোমার বিয়ে হয়ে গেছে? রাধিকা, জানি না কেন এখানে ডাকলাম। তুমি আমাকে কিছু বললে? না তো। না না, এটা হতে পারে না। দেখো দেখো, আমি তোমার শহরে ফিরে এসেছি। তুমি যেমন চাইছিলে আমি সেরকমই করেছি। এবার প্লিজ আমায় ছেড়ে দাও, প্লিজ আমায় যেতে দাও। আমি সত্যি তোমায় সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি। প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ আমায় ক্ষমা করে দাও। এখন তুমি এত বছর বাদে এই একটা ভুলের শাস্তি দিচ্ছ আমাকে। কেন আমার পিছু নিচ্ছ? কেন লেগে আছো আমার পিছনে? রাধিকা চলো এখান থেকে। সরি সরি এভরিওয়ান। রাধিকা প্লিজ চলো। আমার পিছু ছেড়ে দাও। দেখো আমার পিছনে আসছে। ছেড়ে দাও আমাকে, আমার পিছনে। রাধিকা সামলাও নিজেকে, চলো। প্লিজ জো, তাড়াতাড়ি চালাও। এত আস্তে চালালে আমরা কখনোই মুম্বাই পৌঁছবো না। একটু জোরে চালাও ইয়ার, আমাদের লেট হলে চলবে না। রিল্যাক্স অ্যানা, রিল্যাক্স। এতই বা তারা কিসের? এত বছর হয়ে গেছে আমাদের বিয়ের। কই আগে তো তুমি মুম্বাইতে ফিরতে চাইতে না। জানি না হঠাৎই প্ল্যানটা কেন করলে তুমি? এরকম কিচ্ছু না, আমাকে ব্যাস আজ রাতের মধ্যে মুম্বাই পৌঁছতেই হবে। গাড়ি একটু জোরে চালাও। চালাচ্ছি অ্যানা, দেখছি তো এই রাস্তাটা কত খারাপ। আমি আগেই বলেছিলাম তোমাকে ফ্লাইটের টিকিট বুক করে নেই। জানি না তোমার কিসের এত তাড়া ছিল। গাড়ি থামাও, থামাও গাড়ি। হ্যাঁ না, এখানে এই নির্জন রাস্তায়, এই চারিদিকে জঙ্গল। আমি বলছি গাড়ি থামাও। অ্যানা, তুমি ঠিক আছো তো? তুমি ওটা কি দেখছিলে ওখানে? গাড়ি চালাও।
আমার জীবনের প্রশ্ন এটা। কি? পূর্ণিমায় রাত আসবার আগেই আমাকে মুম্বাই পৌঁছতেই হবে। চলো। হ্যাঁ। Okay, definitely, sir. Definitely. Okay, sir. Definitely. Bye. এক্সকিউজ মি, Yes. আমি মুম্বাইতে আছি তো। Yes. জানেন, আমি এখানে বড় হয়েছি, খুব ভালো সময় কাটিয়েছি এখানে, কিন্তু কোনো কারণে আমাকে এই শহরটা ছেড়ে যেতে হয়েছিল। আমি ফিরে আসতে চাইনি এখানে, কিন্তু এই শহরটা আমাকে ফিরিয়ে নিয়ে এলো। আপনার আপনার মনে হয় না যে ও আমাকে ডাকছে? আমার সময় হয়ে এসেছে। মুম্বাইতে আপনাকে স্বাগত জানাই স্যার। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমার একটা ঘর চাই। ঘর কদিনের জন্য চাই স্যার আপনার? 2 দিন, আজকের রাত আর কালকের রাত। ওর পরে হয়তো আর দরকারই হবে না। ঠিক আছে স্যার, আপনি আপনার ডিটেলসটা এখানে লিখে দিন। আপনি কি বলতে পারবেন আমাকে আজ রাতে চাঁদ কটায় উঠবে? আমার জানা দরকার। আপনি কি বলতে পারবেন? স্যার, আপনি আপনার ডিটেলসটা এখানে লিখুন, আপনার নাম, টেলিফোন অ্যাড্রেস ইত্যাদি, প্লিজ। বিল বয়। সাহেবকে ঘরে নিয়ে যাও তাড়াতাড়ি। থ্যাংক ইউ স্যার। স্যার, আইডি প্রুফ দেখলেন না আপনি? পরে নিয়ে নেব। ওকে স্যার। আর রেজিস্ট্রেড একটু দেখে নিন। এসো রাধিকা, আমি তোমাকে ঘরটা দেখিয়ে দিই। রাধিকা, এই হলো তোমার ঘর। তুমি নিশ্চয়ই ক্লান্ত, একটু বিশ্রাম নাও। গুড নাইট। রাধিকা, দাঁড়াও রাধিকা। রাধিকা, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? কোথাও না, ব্যাস এমনি একটু বাইরে যাচ্ছি, আসছি। রাধিকা, তুমি বারবার বাইরে কেন যাচ্ছ? রেস্টুরেন্টেও বাইরে গেছিলে, এখনো যাচ্ছ। আসলে ব্যাপারটা কি? কিছু না।
অমিত, ভালো হয়েছে তুমি এসে গেছো। জানি না রাধিকা কোথায় চলে গেল। রাধিকা, যে এক্ষুনি তোমার গাড়ি নিয়ে গেল ও? কি? আমার গাড়ি? ও মাই গড! অমিত, আমাদের ওকে আটকাতে হবে। আমার সাথে চলো। চলো। প্লিজ আমায় যেতে দাও, আমায় যেতে দাও। ও মাই গড! রাধিকা! 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 অমিত, আমায় যেতে দাও, আমায় যেতে দাও। অমিত, রাধিকা! আমায় যেতে ও মাই গড! সোনালি, দাঁড়াও না। অমিত, এখানে রাধিকাকে আমাদের সাহায্য করতেই হবে। আমি ওকে একলা ছাড়তে পারবো না। ছাড়ো আমাকে প্লিজ। রাধিকা! রাধিকা! ও মাই গড! রাধিকা! রাধিকা! রাধিকা, ওঠো! রাধিকা! রক্ত! ও মাই গড! ও মাই গড! সোনালি, একে ছাড়ো। চলো এখান থেকে, চলো এখান থেকে। না অমিত, রাধিকার আমাদের সাহায্যের দরকার। আমরা ওকে এইভাবে ছাড়তে পারি না অমিত। রাধিকা! এর আগের বার আমি ওকে সাহায্য করতে পারিনি, কিন্তু এবার ন্যায় পাইয়েই ছাড়বো। ওকে ন্যায় বিচার পাইয়েই ছাড়বো। আমি পিছু হটবো না। আমি ওকে ন্যায় বিচার পাওয়াবই। সোনালি, আমি বললাম না, একে ছাড়ো। এখান থেকে চলো, চলো এখান থেকে। না অমিত, না অমিত, আমরা ওকে একা ছাড়তে পারবো না। অমিত, অমিত, রাধিকাকে হসপিটালে পাঠাতে হবে। প্লিজ আমাকে সাহায্য করো। চলো। ওঠো রাধিকা! রাধিকা, গেট আপ! ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ওনাকে বিশ্রাম করতে দিন প্লিজ। আমরা যা করতে পারতাম করেছি, এবার চলো এখান থেকে। না অমিত, রাধিকার আমাদের সাহায্যের দরকার। দেখো ওকে, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে যে জন্য আমার কাছে এসেছে। নইলে নইলে কোনো কারণ ছাড়া ওই সোশ্যাল সাইটে আমার সাথে কেন বন্ধুত্ব করলো? আর এই পুরো মুম্বাইতে ও আমাকেই কেন বেছে নিল? সোনালি প্লিজ, তোমার এই কর্মফল, ভাগ্য, অতীত এসব কিছুতে এত বিশ্বাস না। এটা একদিন তোমাকে নিশ্চয়ই কোনো বিপদে ফেলবে। তোমাকে খুব সহজে যে কেউ বোকা বানাতে পারবে, বুঝেছো? ওর অবস্থাটা একবার দেখো। কেন নিজেকে এত জড়াচ্ছ তুমি? কি করি বল? রাধিকা! অমিত, 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 ডাক্তারকে ডাকো। ডাক্তার! হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। রাধিকা! রাধিকা! রাধিকা, কি হলো? রাধিকা, কি হলো? ফোন! ফোন! রাধিকা!
রাধিকা তুমি কি বলছো? বল রাধিকা, রাধিকা ও এটা কি করেছে? অমিত, খারজাত। খারজাত? সেটা তো মুম্বাইয়ের কাছে একটা ছোট জায়গা না? আমাদের এখানে যেতে হবে। আরে হঠাৎ করে এই ঝড়! এস 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 অমিত, অমিত এই দেখো, হ্যাঁ। এটাই সেই জায়গা যেটা রাধিকা আমাদের বলেছিল। এস 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 এই দেখো। আরে হ্যাঁ, কিন্তু তুমি তো বলছিলে রাধিকা অনেকদিন মুম্বাইতে আসেনি, তাহলে ও এই জায়গার ব্যাপারে কি করে জানলো? জানি না অমিত, সেটা তো ভেতরে গিয়েই জানা যাবে। অমিত, এটা কি হচ্ছে? সোনালি, অনেক হয়েছে, তুমি একটু একটু করে বিপদের দিকে এগিয়ে যাচ্ছ। ব্যাস, অনেক হয়েছে, না, এবার ফিরে চলো। ভয় পেও না অমিত, আমাদের কিচ্ছু হবে না। এটা নিশ্চয়ই কোনো না কোনো ইশারা। আমরা ঠিক জায়গায় এসেছি, তুমি চলো। সোনালি, সোনালি দাঁড়াও। অমিত, এখানে তো কেউই নেই, আমি কি করব? আরে শুনুন, দাদা শুনুন না, আমি এক্সকিউজ মি, আমি আপনাদের সাহায্য করতে পারি? আপনারা কাউকে খুঁজছেন? আসলে ডক্টর, আমরা মুম্বাই থেকে এসেছি, একজনকে খুঁজছি। এখানে এমন কোনো পেশেন্ট আছে কি যার সাথে মুম্বাইয়ের কোনো সম্পর্ক আছে? দেখুন, এটা তো বলা খুব মুশকিল। ডক্টর, আপনার কিছু তো মনে থাকবে, কেউ এখানে মুম্বাইয়ের হসপিটাল থেকে এসেছে বা কেউ মুম্বাইয়ের কোনো পেশেন্টকে এখানে ছেড়ে গেছে। আপনি প্লিজ আপনার রেকর্ড চেক করুন না। এক মিনিট, এক্ষুনি চেক করে বলছি। আসুন আমার সঙ্গে, আসুন। ও ফিরে এসেছে, ও আমাদের ছাড়বে না, ও আমাদের নিয়ে যেতে এসছে, আর কিচ্ছু করা সম্ভব নয়। মুম্বাই, গৌরাঙ্গ, রাকেশ, এরা দুজন তো মুম্বাই থেকে এসেছে। ডক্টর, এই দুজন, ডক্টর এদের আমাকে মুম্বাই নিয়ে যেতে হবে। মুম্বাই নিয়ে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ অমিত, আমাদের এই দুজনকে রাধিকার কাছে নিয়ে যেতে হবে। নিশ্চয়ই এমন কোনো জিনিস আছে যেটা এই দুজন জানে, আর এই দুজনই আছে যারা রাধিকার জীবন বাঁচাতে আমাদের সাহায্য করতে পারে। আজ পূর্ণিমার রাতে ঠিক গ্রহণ লাগার আগে আমাদের এই দুজনকে মুম্বাই নিয়ে যেতে হবে।
যাও ওকে ধরো ধরো। অনেক হয়েছে সোনালি, ব্যাস। আমি তোমাকে তোমার জীবনের সাথে আর ছেলে খেলা করতে দিতে পারি না। আর তুমি নিজের সাথে সাথে ওদের জীবনকেও বিপদে ফেলছো। অমিত, তোমার কিছু অদ্ভুত লাগছে না? ও ওর কারোর উপর হাত তুলছে না, শুধু এই দুজনকেই কেন? আমার মনে হয় যে কেউ রাধিকার মাধ্যমে ওদের উপর বদলা নিতে চাইছে। এগুলো শুধু শুনতেই ভালো লাগে, বুঝেছো? ওই মেয়েটা একটা পাগলও। আর পাগলরা অন্যদের উপর হামলা করে। ডাক্তারদের নিজের কাজ করতে দাও আর চলো এখান থেকে। না অমিত, এটা কোনো পাগলামো নয়। আর আমি এখানে ততক্ষণ থাকবো যতক্ষণ না সবকিছু ঠিক হয়ে যায়। তাহলে কি করতে চাও তুমি? অমিত, আমরা শুধু একবার ওই দুজন ছেলের সাথে কথা বলি। প্লিজ প্লিজ আমার সাথে চলো। কি করেছো তোমরা দুজনে? আর রাধিকার মধ্যে কে আছে যে তোমাদের সাথে কথা বলতে চায়? তোমরা কিছু বলছো না কেন? প্লিজ কিছু তো বলো। আর রাধিকা কার গলায় কথা বলছে? কিছু তো বলো প্লিজ। হ্যাঁ, তুমি নির্জন জায়গায় একলা বসে কি করছো? ভালো হয়েছে যে তুমি এসে গেছো। এসো, এখানে বসো। হ্যাঁ, তুমি যে কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। এখান থেকে চলো। এই চাঁদটা দেখছো? কি সুন্দর দেখতে লাগছে। আর এবার চাঁদে গ্রহণ লাগবে। দেখো দেখো ওটাকে, দেখো। হ্যাঁ, মিস্টার কৌশিক, দরজা খুলুন। স্যার, দরজা খুলুন প্লিজ। কি হলো স্যার, কোনো প্রবলেম হয়েছে? আরে, এক্ষুনি আমার কাছে এনার ফোন এসেছিল। আমাকে জিজ্ঞাসা করছিলেন যে 4th ফ্লোর কত উঁচু হবে। কোনো সাধারণ লোক এরকম প্রশ্ন করবে কেন? আমার তো ভয় হচ্ছে যে ইনি কোনো কাণ্ড না ঘটিয়ে ফেলেন। মিস্টার কৌশিক, দরজা খুলুন প্লিজ। স্যার স্যার, স্যার, ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। স্যার কি করব? একটা কাজ করো, মাস্টারকে নিয়ে এসো, যাও। আরে যাও, তাড়াতাড়ি যাও। স্যার, আর ইউ অলরাইট? আপনি ঠিক আছেন? মিস্টার কৌশিক, দাঁড়ান প্লিজ। স্যার,
তোমাদের জন্যই আমি মরেছি, তোমাদের জন্যই। তোমরাই আমাকে এই অবস্থায় ফেলে চলে গেছিলে না? বোঝো মৃত্যুর যন্ত্রণা কেমন হয় মৃত্যু আসার আগে? জানো? উত্তর দাও। মরার আগে নিজের জমকে কখনো দেখেছো? অনুভব করেছো কখনো? বোঝো সেই ভয়টা কি? আমি বোঝাচ্ছি সেই ভয়টা কি। জল জল Thank you for helping me. আমি তোমার শান্তির জন্য যা কিছু করতে পারি নিশ্চয়ই করব। তাহলে তো এর জন্য তোমার এটা জানা খুব জরুরি যে আমার সাথে কি হয়েছিল। একদম না। আরে এই ইউ দারুণ মজা হলো বল। চল চল মজা হলো বলো। হ্যাঁ ভাঙরি, হ্যাঁ ভাঙরি। মিটু কোথায় যাই? একটা রেস্টুরেন্ট আছে ওখানে, যাবে? হ্যাঁ এক সেকেন্ড। হ্যাঁ ওই দেখো ওখানে কি হচ্ছে, ওখানে দেখো ওকে মারছে না? হ্যাঁ থামিয়ে দি। কি করছো তোমরা? কি করছো? থামো দাঁড়াও দাঁড়াও। আরে কারা তোমরা? কি করছো এখানে? যাও এখান থেকে। এই যে ম্যাডাম, নিচে চড়কা তেল দিন। বেশি চালাকি করলে না তোমার ওই অবস্থা করে দেবো। যাও এখান থেকে। দেখো তোমরা যেটা করছো সেটা ঠিক নয়। আমি পুলিশ নিয়ে আসবো। তোমরা যাও। জাস্ট স্টপ ইট। পুলিশের নাম নিলে তোমার এমন হাল করবো যে তুমি চিন্তাও করতে পারবে না। নিজের চরকায় তেল দাও আর যাও। ইয়ার কি পেয়েছে? আর ওই আমাদের ওর হেল্প আরে চুপ করো। চলো 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 এখান থেকে। আরে চলো। আরে ওকে চলো মেরে ফেলবে চলো এখান ওকে। থেকে। চলো চলো এখান থেকে। আমায় মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। আরে মরে চলো। যাবে। আমাকে মেরো না, please। আরে ফালতু কেন ফাঁসবে তুমি অন্যের ব্যাপারে? চলো মেরো না, আমাকে মেরো না। চলো এখান থেকে। ওকে মেরে ফেললো। ওকে মেরে ফেললো। আমি বললাম না ও সাহায্য করে। আমরা চলো। হেল্প করতে পারতাম। হ্যাঁ না, আমার এসব একটা দুঃস্বপ্নের মতো লাগছে। আমার কিছু এসে যায় না যে তুমি আগে কি করেছো আর কি করোনি। আমি তোমায় খুব ভালোবাসি অ্যানা, আর তোমায় ঠিকঠাক বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাই। ও আমাকে যেতে দেবে না জো, যেতে দেবে না। অমিত, তুমি কিছু জানতে পারলে? না, খুঁজছি। তবে তুষারের মা আমাদের কিভাবে সাহায্য করবে? জানি না,
তবে হয়তো ওর মা ওকে কিছু বোঝাতে পারে, আর আমাদের তো চেষ্টা করা উচিত না? তুমি দেখো। পেয়ে গেছি, এই যে তুষারের বাড়ির ঠিকানা। ব্যাস আমাকে এটা কনফার্ম করতে হবে যে এরা এখনো এখানেই থাকে। তাহলে কি একটু দেখো না, খোঁজো ওদের, আর যদি ওকে ওখানে পাও তাহলে সোজা এখানে নিয়ে এসো প্লিজ। অমিত, তাড়াতাড়ি যাও। 1 মিনিট, যাওয়ার আগে আমি আর একটা জিনিস চেক করতে চাই। কি কি চেক করতে চাও? এই দেখো সোনালি, আজকের পূর্ণিমার রাতটা একটা বিশেষ রাত। আজ মঙ্গল গ্রহ পৃথিবী আর চাঁদের মাঝে এসে পূর্ণ গ্রহণ লাগাবে, আর এমন গ্রহণ 30 বছরে মাত্র একবার হয়। আর এই সময় আত্মাদের শক্তিও চরম সীমায় থাকে। তার মানে হলো তুষার জেনে বুঝে আজকের রাতটাই বেঁচেছে, যাতে ও প্রতিশোধ নিতে পারে বন্ধুদের উপর। আর অমিত, আজ তুষার এত শক্তিশালী হবে যে কেউ ওকে আটকাতে পারবে না, কেউ না। হ্যাঁ সোনালি, তুষার মৃত্যুর পর ফিরে এসেছে নিজের খুনি রাকেশ আর গৌরাঙ্গর ওপর প্রতিশোধ নিতে। শুধু তাই না, ও তাদেরও ছাড়বে না যারা ওর কোনো সাহায্য করেনি। অমিত, আজ পূর্ণগ্রহণ ঠিক কটায় হবে? হ্যাঁ, টাইম আছে এখানে। পূর্ণগ্রহণ আজকে রাতে 11:52 লাগবে, আর আমাদের কাছে খুব একটা সময় নেই। আবার পালানোর চেষ্টা করছিস তুই? কোথাও যাবি না তুই, আমি তোকে কোথাও যেতে দেব না। থামো তুষার। তুষার, তোমার সাথে যা কিছু হয়েছে খুব খারাপ হয়েছে, আর এখানে এতজন লোক আছে, সবাই নিজের কাজে লজ্জিত। প্লিজ তুষার, এদের সবাইকে ক্ষমা করে দাও আর যেতে দাও এদের। সোনালি, ঠিক আছে তুমি? তোমার কোনো চোট লাগেনি তো? আমি তো, আমার চিন্তা করো না, তুমি যাও আর গিয়ে তুষারের মাকে নিয়ে এসো। তো তোমাকে ছেড়ে যাবো না। আমি, প্লিজ তুমি আমার চিন্তা করো না, প্লিজ যাও, যাও তুমি, আমি বলছি তুমি যাও। ঠিক আছে। তুষার, তুষার, বাচ্চা আমার তুষার। তাড়াতাড়ি আসুন। আরে এটা তো অদ্ভুত ব্যাপার। গত 5 বছরে উনি নিজের চোখ খোলেননি, আর আজ উনি উঠে দাঁড়িয়েছেন। সামলাও, আচ্ছা, সামলাও, ওনাকে আমার- সামলাও। তুষার, মাসিমা, মাসিমা, আপনি নিজেকে সামলান মাসিমা। আমার ছেলে এসেছে। মাসিমা, আপনার ছেলে তো কবেই মারা গেছে। না, আমার ছেলে ফিরে এসেছে। ও কাউকে পাঠিয়েছে আমায় নিয়ে যাওয়ার জন্য, আমাকে নিয়ে যাবে। ওই দেখো, দেখো ও এসেছে। যাও যাও, দরজা খোলো, আমাকে নিতে এসেছে। মা, মা, আপনি শান্ত হন, শান্ত হন, শান্ত হন। আমাকে নিতে এসেছে। তোমাকে তোমাকে আমার ছেলে পাঠিয়েছে না? আমাকে আমার ছেলের কাছে নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, চলো চলো, আমায় নিয়ে চলো, চলুন। আমায় নিয়ে চলো। দরজা খোলো, আমি বলছি দরজা খোলো, খোলো, আমি বলছি দরজা খোলো, খোলো দরজা।
তুষার, 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 সোনা আমার, আমার সোনা, বাচ্চা আমার, খোকা আমার সোনা, আমার কথা শোন বাবা। তুই অনেক কিছু সহ্য করেছিস, আর এরা সবাইও অনেকটা সময় পেরিয়ে গেছে। এদের ক্ষমা করে দে, এদের ছেড়ে দে, তুই ছেড়ে দে, ছেড়ে দে। নিজের মার কথা শুনবি তো? শুনবি বাবা? বল না, শুনবি তো? বল বল, শুনবি তো? বল বাবা আমার, আমার সোনা। এসব কি হচ্ছে? আমি এখানে কি করে এলাম? অ্যানা, অ্যানা, রাধিকা, অ্যানা, এসব কি হচ্ছে? আমি আমি মুম্বাই কি করে এলাম? আমি আমি কিছু বুঝতে পারছি না। কৌশিক, কৌশিক, আমি এখানে কি করে? হ্যাঁ, কি হচ্ছে সব? অ্যানা, বল আমায়। তোমার আর এখানে কোনো দরকার নেই, চলো। এক মিনিট, আমার ল্যাপটপ। সোনালি, এদিকে এসো। মনে হয় আমি কিছু ভুল করে ফেলেছি। পূর্ণগ্রহণের সময়টা। সোনালি, অমিত, কি হলো অমিত? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে। না সোনালি, কিছু একটা অদ্ভুত, খুব অদ্ভুত। মনে আছে আমি ইন্টারনেটে পূর্ণগ্রহণের টাইম দেখেছিলাম? হ্যাঁ। ওই সময়টা ভুল ছিল। পূর্ণগ্রহণের সময় এখন থেকে একটু পরে। কি? এটা তুমি কি বলছো? হ্যাঁ সোনালি, পূর্ণগ্রহণ লাগার এখনো সময় আছে। কিন্তু তুমি তো ক্রস চেক করেছিলে না? মনে হয় কেউ সময়টা নিয়ে কিছু করেছে। সেটা তুষার নয় তো? তাহলে তুষার কি এসব? কিন্তু অমিত, এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে না? আর কোনো প্রবলেম হবে না তো? আই হোপ সবকিছু ঠিকঠাক থাকবে। হয়তো আমি ভুল ছিলাম। সব ঠিকঠাকই তো লাগছে। চলো যাওয়া যাক। তুষার! তুষার কোথায়? অমিত, তুষার! কই
এই কোথায় গেল কোথায়? অ্যাক্সিডেন্ট হয়েছে। এই গাড়ি অ্যাক্সিডেন্ট অমিত অ্যাক্সিডেন্ট। দাঁড়াও না, ওর নিজের প্রতিশোধ নিতেই হতো সোনালি। আমি আর তুমি ওকে আটকাতে পারতাম না, আর ও নিজের প্রতিশোধ নিয়ে নিয়েছে। এবার সবকিছু শেষ হয়ে গেছে, আর এর সাথেই এই ভয়ানক পূর্ণিমার রাতের পূর্ণগ্রহণের প্রভাব কমতে শুরু করেছে।